আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। কারণ হলো আপনাদের সেলস আলহামদুলিল্লাহ খুবই ভালো। সবাই রেসপন্স করতেছেন। খুবই ভালো সেলস হইতেছে। যাই হোক আপনাদের ব্যবসার পাশে থাকতে পেরে আমি আসলেই আমার ভালো লাগতেছে যে আপনাদের হেল্প করতে পারতেছি। এখন মেইন বিষয়টা হলো আমরা যে সার্ভারটা চেঞ্জ করছি, করার কারণে আপনারা ইমেল পাইতেছেন না। এখন এই ইমেল সমস্যাটা কিভাবে সমাধান করবেন? এখন পুরো বিষয়টা হলো আমরা এই কাজটা করিয়ে দিতে পারবো না। কাজটা খুব সিম্পল। আপনাকে দেখাই দিয়ে আপনি করে ফেলবেন। আপনার মোবাইল হোক, কম্পিউটার হোক, যাই হোক। একদম ইজি প্রসেস, কোনো ধরনের সমস্যা নেই। দেখেন এখানে লেখা আসছে যে আপনার ওই যে একটা ওয়ার্নিং দিতেছে, আর এখানে লেখা আসতেছে যে ওই যে আপনার ইমেলটা আর কি যাইতেছে না। এখন সেটা আপনি কীভাবে সমাধান করবেন? তো ফার্স্ট টাইম যেটা করবেন, এইখানে দেখেন এই যে ডাব্লুপি মেইল এসএমটিপি, এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিং ক্লিক করবে এই যে সেট আপ উইজারে ক্লিক করবেন। এখানে সব কিছু সেট আপ করা আছে, আপনার কিছু করতে হবে না। জাস্ট লেটস গো ক্লিক করার পর আপনি যেটা করবেন, এই যে নিচে এসে যেভাবে আছে সেভাবেই আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। কোথাও কোনো ক্লিক করার প্রয়োজন নাই। শুধুমাত্র আপনার যে কাজটা হবে, এই যে হোস্ট এসএমটিপি হোস্ট, এইটাকে চেঞ্জ করতে হবে। আর কোনো কিছু হাত দেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমি আপনাকে একটা অ্যাড্রেস দিয়ে দিব, এইটা বসাবেন। অথবা আপনি যেটা করবেন, এটা যদি এইটা বসাইতে পারেন, অথবা আপনি যেটা করবেন, ইমেল ডট আপনার যে ডোমেন নামটা আছে, যেমন ধরেন এই সাইটটা হলো এই ডোমেন নামটা, সেক্ষেত্রে আপনি যেটা করবেন ইমেল ডট এটা দিয়ে দিবেন। এটা দেওয়ার পর আপনি এই যে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। আমি এটা দিলাম না, আমি ওই অ্যাড্রেসটা দিলাম। মানে আমার কথা কি আপনি ক্লিয়ার? এখানে দুইটা অ্যাড্রেস আপনি বসাইতে পারেন। হয় আপনার ইমেল ডট আপনার যে পুরো ওয়েবসাইটের নাম আছে সেইটা, অথবা আমি আপনাকে এখন যে অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দিয়ে দিতেছি এইটা বসাবেন। এতটুকুই আপনার কাজ, আর কোনো কাজ নাই। এতটুকু বসানোর পর আপনি যেটা করবেন, এই যে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। একটু সময় নিতেছে। তারপর আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। মানে আমার সব সেট আপ করা, আপনার কিছুই করতে হবে না। আপনি জাস্ট ওই অ্যাড্রেসটা চেঞ্জ করবেন, স্কিপ অ্যান্ড সেট আপ, এবং এখানে দেখবো যে এটা হয়ে গেছে। এই যে হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। এখন আপনার মেইলিংয়ের কোনো সমস্যা নাই। এখন আপনি আগের মতো আবার মেইল পাবেন। এই কাজটা করে নেবেন। আর আমাদের এন্ড থেকে আর দেখেন এটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখানে লাইসেন্স চাইতেছে, আর এটা লাইসেন্স দেওয়ার কোনো দরকার নেই। আমরা এটা ফ্রিটা ব্যবহার করতেছি। আর কোনো ধরনের ইস্যু নাই। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক। আপনারা খুব ভালো অর্ডার পাইতেছেন, শুনেও ভালো লাগতেছে যে আপনাদের ব্যবসার মানে একটু হইলে আপনাদের পাশে থাকতে পারতেছি। আমার জন্য দোয়া করবেন। আর আমাদের এখান থেকে আর কোনো ইস্যু আপাতত আমরা দেখতেছি না। তবে অনেকে ওই যে কুরিয়ার ইন্টিগ্রেশনের পর কীভাবে আপনার ওই যে প্রোডাক্টটা কুরিয়ারে সেন্ড করবেন সেটা জানতে চান, সেটা একটু দেখাই দিই। আপনি অর্ডারে যাবেন। অর্ডারে যাওয়ার পর আপনি এইখানে দেখেন, আপনি যখন কুরিয়ার ইন্টিগ্রেশন হয়ে যাবে তখন আপনাকে এই যে দেখেন স্ট্রিট ফাস্ট, এটা হলো স্ট্রিট ফাস্টেরটা দেখাচ্ছি। স্ট্রিট ফাস্টের এই যে দেখেন এই অর্ডারটা হয়েছে 8 মিনিট আগে। তো 8 মিনিট আগে হলে এখন যদি আমি এটা সেন্ড ক্লিক করি, এটা কুরিয়ারে চলে যাবে। আপনার যদি ধরেন কাস্টমার, যদি আপনার ধরেন এই প্রোডাক্টের যাই প্রাইস থাক, কাস্টমার আপনি 100-200 টাকা ডিসকাউন্ট দিতেছেন, তখন এইখানে প্রাইসটা বসাবেন। বসাইয়া সেন্ডে ক্লিক করবেন, আপনার কুরিয়ারে এন্ট্রি হয়ে যাবে। আর যদি আপনি এখন সেন্ড করেন, তাহলে এই প্রোডাক্টের যে প্রাইস, ওই প্রাইসটাই আপনার কুরিয়ারে সেন্ড হয়ে যাবে। এতটুকুই কাজ এইখানে কুরিয়ারের। আর কোনো ইস্যু আপাতত দেখতেছি না। আর ওই যে আমার যে শিটটা দিছে আপনাকে প্লাগিনের, ওই প্লাগিনের শিটটা চেক করবেন। ওই প্লাগিনে আমি কোনো আমরা যেহেতু এখানে 2টা প্লাগিন এখানে আপডেট করতে হয়, আমি যদি আপনাকে দেখাই একটু। এবং ভবিষ্যতে কোনো সমস্যা হলে আমি আপনাকে একটা টিউটোরিয়াল দিব। কারণ হলো আমাদের যেহেতু ক্লায়েন্টের সংখ্যা দিন দিন বাড়তেছে, আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো সাপোর্ট দিতেছি। হয়তো দুই একজন ব্যতীত যে সবাইকে তো আসলে স্যাটিসফাই রাখা সম্ভব হয়ে ওঠে না। তারপরও ধরেন যাদেরকে 2-1 জন ব্যতীত আমরা সবাইকে ভালো সাপোর্ট দিতে পারতেছি। কারণ হলো 2-1 জনকে আমরা সাপোর্ট দিতে পারতেছি না একদম। এই গত কয়েকদিন আগে একজনকে একদম সাপোর্ট দিতেই পারতেছি না। তাকে আমি বলছি, ভাই আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে আমাকে পিক্সেলের এই তথ্যটা দেন। আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট না থাকে, আমার ভিডিও আছে মোবাইল থেকে কীভাবে অ্যাড অ্যাকাউন্ট করবেন সেটার জন্য আপনাদের জন্য ভিডিও বানাইছি। আর আমি কি করব?
সেই ভিডিও বানাই তাকে দিছি। আর পিসি থাকলে তো আমি ইউটিউবে যার সার্চ দিলেই হইতেছে যে বিজনেস ম্যানেজার কীভাবে ক্রিয়েট করবেন। আপনি শুধু আমাকে এই তথ্যটা দেন, আর কিছু লাগবে না, আর তো আমরাই করে দিই। কিন্তু তার এই একই কথা যে আপনারা তাহলে কী করে দিছেন, পিক্সেল সেট আপ করে দিবেন না, এটা আমাকে আগে বলেন না কেন? ভাই এখন ওই পিক্সেল সেট আপেরটা তো আপনার তথ্য দিতে হবে। আপনাকে বললে লাভ নেই, আপনি আমার ক্লায়েন্ট, তো আপনি এটা জানেন। আমাদের সাপোর্ট সার্ভিস সম্পর্কে আপনার কোনো কনফিউশন নাই। কারণ হলো আপনার একটা ল্যান্ডিং পেজে আর 2-3টা নিছেন, এরকম ম্যাক্সিমাম সবাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসায় একটা ভালো সাপোর্ট দিতে পারতেছি এবং আপনাদের পাশে আছি, এতটুকুই। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আমরা 2টা প্লাগইন হলো ম্যানুয়াল আপডেট দিতে হয়। একটা হলো এই যে কাটফ্লো প্রো, আরেকটা হলো পিক্সেল ইওর সাইট। কই গেল পিক্সেল ইওর সাইট? এই যে এইটা। এখন এইটা দেখেন, এইটা কিন্তু আপডেটের ভার্সনটা না। আপনি আমার শিটটা চেক করবেন যেটা আপডেটের ভার্সনটা না। তাহলে সেক্ষেত্রে কী করবেন, আপডেটের ভার্সনটা দেওয়ার জন্য আমরা জাস্ট প্লাগইন, আচ্ছা এটা তো আপনারা জানেন, তারপরও আমি আপনাকে বলে দিই যে এইখানে এইটা একটু চেক করবেন যে এটার ভার্সন কোনটা এখন চলতেছে, এবং এই যে পিক্সেল ইওর সাইট এটার ভার্সন কোনটা চলতেছে, এবং আমার শিটে কোনটা দেওয়া আছে, এই দুটো চেক করবেন। আর এইখানে সবগুলো আপনি অটো আপডেট এনেবল করে দিবেন। এখান থেকে ডিসেবল আছে সবগুলো, এই যে এইটা এনেবল অটো আপডেট, এইটা ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিকলি প্লাগইনগুলো সব আপডেট হয়ে যাবে। আপনারা নতুন করে আপডেট করার প্রয়োজন নাই। আপনি আমার সিকিউরিটির ভিডিওটা দেখবেন, ওইখানে আমি বিস্তারিত আলোচনা করে দিছি, এবং এইখানে মানে বলি নাই যে অটো আপডেটটা এনেবল করে দেন। যদি আপনার এখানে ডিসেবল থাকে তাহলে ঠিক আছে, এটা অটোমেটিকলি আপডেট হবে। আর যদি না হয় আপনি এটা করে দিবেন। তো আমাদের এর থেকে আর কোনো ধরনের ইস্যু নেই, আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছি। দোয়া করবেন, এতটুকুই আপনাদের কাছে চাওয়া। আপনারা অনেক এজেন্সি, আমিও তো অনেক এজেন্সির থেকে সার্ভিস নিয়েছি, অনেক কিছু করছি, তো আমি আলহামদুলিল্লাহ সবসময় ট্রাই করি আপনাকে বেস্ট একটা সার্ভিস দেওয়ার জন্য। আপনি বিশ্বাস করেন, আপনি 15-20 হাজার টাকা দিয়েও এই সার্ভিসে এই সাপোর্ট আপনি কখনো পাবেন, এটা আপনার মানতে হবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।